আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ফরেক্স ব্যবসা নিয়ে কথা বলাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং বললেও অনেকেই সেটা বুঝে না বা বুঝতে চায় না, জেনেও জানতে চায় না এবং নিজেদেরকে খুব বেশি পণ্ডিত, জ্ঞানী, ওভার স্মার্ট মনে করে। তো এই জন্য ফরেক্স নিয়ে কেউ কোথাও কথাও বলতে চায় না। আমিও চাই না, কারণ আমার সময় নাই, অনেকের সময় নাই, অনেকে এগুলো বলতে পছন্দ করেন না, চুপচাপ ঝিমঝাম নিজের ব্যক্তিগত ট্রেড নিয়ে সবাই ব্যস্ত থাকেন। আমি বিভিন্ন ভিডিওতে লসের অসংখ্য কারণগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা বলে যাচ্ছি যে ফরেক্স ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ এবং সারা ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্ট বিজনেস, প্রফিটেবল বিজনেস। কিন্তু এখানে ট্রেড করতে এসে আমরা সিনিয়ররা, স্ট্রাগলিং ট্রেডাররা যে ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি বা হই, তো ফরেক্স ব্যবসায় যারা কেরিয়ার করতে আসছেন তাদের সেই সব সমস্যাগুলো জানা খুবই জরুরি। আমি সেই জন্য ভিডিওগুলো করেছি মূলত, যে ফরেক্স ব্যবসায় যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান, লাইফ টাইম যদি এখান থেকে ইনকাম করতে চান, আনলিমিটেড যদি ইনকাম করতে চান, তাহলে সম্ভব। বাট আপনাকে এখানে লসের যে কারণগুলো, যে বিষয় যে আছে, বিশেষ করে আমরা এখানে ফর্মো ট্রেড করি, ওভার ট্রেড করি, রিভেন্স ট্রেড করি, গ্যামলিং ট্রেড করি, স্ক্যাল্পিং করি, নিউজ ট্রেড করি, বোনাস ট্রেড করি, কম্পিটিশন ট্রেড করি। এই ধরনের ট্রেডের কারণে এখান থেকে 95% ট্রেডার প্রতিনিয়ত ঝরে যাচ্ছেন। তো আপনি যদি ফরেক্স মার্কেটে কেরিয়ার করতে চান, সিরিয়াসলি যদি এখানে সময় দিয়ে সঠিকভাবে লেখাপড়া করে দীর্ঘদিন প্র্যাকটিস করে করে এখানে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুরুতেই সব ধরনের লসের কারণগুলো এক এক করে জানতে হবে এবং জানাটা জরুরি। যদি প্রত্যেকটি লসের কারণ আপনি পরিষ্কারভাবে জানতে পারেন, জেনে যান, তাহলে এখানে কেরিয়ার করাটা আপনার জন্য অনেক সহজ হবে, সুবিধা হবে। সেজন্য প্রত্যেকটি ভিডিওতে একটার পর একটা লসের কারণগুলো তুলে ধরছি। আপনারা যারা ফরেক্স মার্কেটে কেরিয়ার করতে চাচ্ছেন তারা প্রত্যেকটি ভিডিও দেখবেন, লসের কারণগুলো আগে নোট করে রাখবেন, জেনে রাখবেন এবং মাথায় রাখবেন, খেয়াল রাখবেন যে এই কারণে আমরা 95% এখান থেকে ঝরে যাচ্ছি, লস হচ্ছে। আপনারা সাবধান, সতর্ক থাকবেন, এইসব লস যেন আপনারা না করেন। সবসময় নিজেদেরকে সতর্ক রাখবেন। এখানে গত ভিডিওতে আমাদের সিনিয়র আসলাম ভাই, উনি কিছু হিন্টস দিয়ে রাখছেন যেগুলো নিয়ে কথা বলার জন্য। লসের আরেকটি মূল কারণ হচ্ছে অন্ধভাবে সিগন্যাল অনুসরণ করা। গত ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এরপরে আসছে নিজেকে ওভার স্মার্ট মনে করা। এখন নিজেকে ওভার স্মার্ট আমরা কিভাবে মনে করি? আমাদের বাংলাদেশ সমাজের প্রেক্ষিতে বলতেছি, আমাদের সমাজে আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী যে কথাটা সবসময় বলি। অল্প কিছু কথা জেনে, শিখে, অল্প কিছু লেখাপড়া করে, অল্প কিছু, সামান্য কিছু, এক দুই লাইন স্মার্টনেস শিখে প্রত্যেকটি প্ল্যাটফর্মে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটি আড্ডাখানায় বা প্রত্যেকটি পেশায়, প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি ব্যবসায়, এমনকি চাকরির স্থলেও দেখবেন যে কিছু লোক থাকে তারা খুব ওভার স্মার্ট। তাদের গেট আপ, কাপড় চোপড়, ভাবভঙ্গি, কথাবার্তা সবসময় দেখবেন যে খুব ওভার স্মার্টলি তারা কথা বলতেছে, ওভার স্মার্টলি তারা কাজ করতেছে। আসলে কিন্তু প্রকৃতভাবে সে কিন্তু কাজ জানে না এবং পারে না। ওই ওভার স্মার্টনেস দেখিয়ে অন্যদেরকে তারা পিছনে ফেলার জন্য একটা প্রতিযোগিতা তৈরি করে। এই ধরনের মন মানসিকতা আমাদের আশেপাশে আপনারা সবসময় দেখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যারা প্রকৃত জ্ঞানী, প্রকৃত শিক্ষিত, তারা সবাই কিন্তু নিজেদেরকে খুবই সিম্পল রাখেন এবং সিম্পল ইজ দ্য বেস্ট, এটা আমরা সবাই জানি। যাদের লাইফটা দেখবেন যে খুবই সিম্পল, তারাই কিন্তু বিভিন্ন পেশাতে খুব দ্রুত এবং সহজে কেরিয়ার গড়তে পারেন। আপনি একজন ডিসি বা ম্যাজিস্ট্রেট বা ব্যারিস্টার বা বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ার, ওনাদেরকে এই মুহূর্তে গিয়ে দেখে আসুন, বা আপনার পরিবারে বা আপনার সমাজে বা আপনার আশেপাশে বন্ধুবান্ধব কেউ যদি এই ধরনের হাইলি কোয়ালিফাইড থাকে, তাদেরকে দেখে আসুন। ওনার পা থেকে মাথা পর্যন্ত দেখবেন সবকিছুই খুবই সিম্পল। ওনারাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। আর যাদেরকে দেখবেন যে হাইলি ওভার স্মার্ট কথা বলতেছে, ওভার স্মার্ট উড়াধুরা চলতেছে, তাদেরকে দেখবেন তাদের মাথার চুল দেখবেন যে স্প্রে করা, তাদের চেহারা দেখবেন যে মেকআপ করা,
তারা পার্লারে যাচ্ছে, তাদের গেট আপ সব কিছু দেখবেন যে একবারে ওভার স্মার্ট। তাদের কথার জন্য, তাদের কাজের জন্য, তাদের এইসব ওভার স্মার্টের জন্য যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানী, প্রকৃত ভিতরগত যারা স্মার্ট, তারা কিন্তু দূরে থাকে, তাদেরকে অ্যাভয়েড করে। ওভার স্মার্টদেরকে কিন্তু অনেকেই, আমরা সবাই কিন্তু অ্যাভয়েড করে চলি, তার কথাবার্তা শুনে, তার বেশভূষা দেখে, তার কাজকর্ম দেখে। প্রত্যেকটি সোশ্যাল সাইটে দেখবেন, বিশেষ করে ফেসবুক বা ইউটিউব বা যেখানেই কমেন্ট করছে, সেই কমেন্টেই কিন্তু তার ওভার স্মার্টনেসটা বের হয়ে আসছে, আমরা কিন্তু সেটা দেখি, বুঝি। ফরেক্স ব্যবসা তো ঠিক এরকম। লসের একটি অন্যতম কারণ হচ্ছে নিজেকে ওভার স্মার্ট মনে করা। এই বিষয়টি আসলাম ভাই এখানে তুলে ধরেছেন। আজকে সেটা নিয়ে কথা বলছি যে ফরেক্স মার্কেটে আবার ওভার স্মার্টনেস বিষয়টা কি। বিষয়টা হলো, ফরেক্স মার্কেট নিজেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্মার্ট। সারা ওয়ার্ল্ডের যত বড় বড় উন্নত দেশের, স্মার্ট দেশের স্মার্ট মানি আছে, অর্থাৎ সব ধরনের ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, বড় ধরনের ফান্ড এবং বিশ্বের যত বড় বড় ট্যালেন্ট আছেন, সবাই কিন্তু এই ফরেক্স মার্কেটে বিনিয়োগ করছেন এবং প্রতিনিয়তই করবেন এবং অলরেডি তারা এখানে ট্রেড করছেন। এই জন্যই এই মার্কেটকে বলা হয় স্মার্ট মার্কেট, স্মার্ট বিজনেস। এখন আপনি বাংলাদেশের একজন ওভার স্মার্ট মাইন্ডেড মানুষ ফরেক্স মার্কেটে আসলেন যে এখানে আমি রাতারাতি ট্রেড করব, রাতারাতি এখান থেকে প্রফিট বের করে কোটিপতি হয়ে যাব। এই যে একটা ওভার স্মার্টনেস থিঙ্ক করা, মনে করা, এটা ফরেক্স মার্কেটে সাংঘাতিকভাবে ক্ষতিকর। আপনি এখানে এসেই ফরেক্স মার্কেটে যদি সময় না দিয়ে রাতারাতি কোটিপতি হতে চান, রাতারাতি এখান থেকে বড়লোক হইতে চান, তাহলে আপনি কি করবেন? স্ক্যাল্পিং ট্রেড করবেন, ফর্মো ট্রেড করবেন, ওভার ট্রেড করবেন, আপনার কিছু লস হবে, এটা একদম অবধারিত। কারণ লসের যতগুলো কারণ আছে সেগুলো আমি প্রত্যেকটি ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করে রেখে এসেছি। সেগুলোতে আপনারা বারবার দেখুন, পড়ুন। সে ভিডিওগুলোতে আপনারা নিজেদেরকে দেখুন যে আপনারা কি ফর্মো ট্রেড করছেন কিনা, ওভার ট্রেড করছেন কিনা, স্ক্যাল্পিং ট্রেড করছেন কিনা, নিউজ আওয়ারে ট্রেড করছেন কিনা, রিভেন্স ট্রেড করছেন কিনা, গ্যাম্বলিং ট্রেড করছেন কিনা, সেগুলো আপনারা ভিডিওগুলো দেখে আসুন, সব উত্তর সেখানে পেয়ে যাবেন। ওভার স্মার্ট মানেই হচ্ছে যে আপনি এখানে এসে উড়াধুরা ট্রেড করতে শুরু করবেন, কারণ আপনি খুব ওভার স্মার্ট মাইন্ডেড, অথচ আপনার এখানে মেন্টর নাই, এখানে আপনার সঠিক গাইডলাইন নাই, এখানে আপনি মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের ফেজ, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের প্যাটার্ন কিছুই আপনি জানেন না। কিন্তু আপনি জানেন কি, আপনি নিজে খুব ওভার স্মার্ট মাইন্ডেড, সব জায়গায় আপনি চটকদারি কথাবার্তা বলেন, বড় বড় কথা বলেন, এবং পরিবারে, সমাজে, আশেপাশে, আড্ডাখানায় সব জায়গায় বড় বড় কথা বলে আপনার অভ্যাস, কারণ আপনি ওভার স্মার্ট মাইন্ডেড। তো ফরেক্স মার্কেটে আপনি আসছেন এখানে ওভার স্মার্টনেস দেখানোর জন্য। আপনি লস করতে করতে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন। আপনি 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি, কয় কোটি টাকা আপনি এখানে লস করবেন। আপনি পকেটের যখন $10, $20, $50, $100 যখন লস হতে থাকবে, তখনই আপনি এখান থেকে দৌড়ে পালাবেন। তখন আপনার স্মার্টনেস কোথায় যাবে? এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেট নিজেই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্মার্ট বিজনেস। এখানে স্মার্ট লোকেরা, ওয়ার্ল্ডের যত স্মার্ট লোক আছে, ওয়ার্ল্ডের যত স্মার্ট মানি আছে, সেগুলো এখানে ইনভেস্ট হচ্ছে, তারা এখান থেকে ট্রেড করছে, তারা এখান থেকে নিয়মিত প্রফিট বের করে নিয়ে যাচ্ছেন। তাদের সংখ্যা কত? মাত্র 5%। আর লুজারদের সংখ্যা কত? 95%। তো আপনি যত বড় ওভার স্মার্ট মাইন্ডেডই আপনি হন না কেন, আপনি কিন্তু আলটিমেটলি লস করতে করতে 95% লুজারদের লিস্টে আপনি চলে আসবেন। এটা আপনি নিশ্চিত লিখে রাখুন। নিজেকে ওভার স্মার্ট সব জায়গায় আপনি প্রয়োগ করতে পারবেন না, অন্তত ফরেক্স ব্যবসাতে আপনি পারবেন না। আপনি যত বড় ওভার স্মার্টনেস মাইন্ডেড হন না কেন, যত বড়ই আপনি নিজেকে পণ্ডিত মনে করেন, যত বড়ই আপনি জ্ঞানী মনে করেন, আসলে কিন্তু আপনি মূর্খ। কারণ আপনি একটা বিষয় দেখবেন, সিম্পল ইজ দ্য বেস্ট। যারা খুব সিম্পল থাকে, যারা চুপচাপ থাকবে, তারাই কিন্তু কাজ করে, তারাই কিন্তু কেরিয়ার করতে পারে, তারাই কিন্তু প্রতিষ্ঠিত সমাজে। আর আপনি নিজেকে ওভার স্মার্টনেস দেখাইতে দেখাইতে আপনি কিন্তু জিরো।
আপনি কোনো কাজও করতে পারবেন না, কোনো কেরিয়ারও আপনি করতে পারবেন না। এখন সেই ওভার স্মার্টনেস মাইন্ড নিয়ে যদি আপনি ফরেক্স মার্কেটে আসেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে সেটা কিন্তু আমরা জানি, আমরা বুঝি। তো ফরেক্স মার্কেটে লসের আরও একটি কারণ হচ্ছে নিজেকে ওভার স্মার্টনেস মনে করা। এই বিষয়টা আসলাম ভাই এখানে তুলে ধরছেন যে ফরেক্স ব্যবসায় যত ধরনের লস আছে, প্রত্যেকটি লসের কারণ যদি আপনি জানতে চান, তাহলে আপনি ফরেক্স ব্যবসায় হয় আপনি সহজে কেরিয়ার করতে পারবেন, অথবা আপনি এখন এই মুহূর্তে একটি টাকাও লস না করে নিরাপদে চলে যেতে পারবেন। সেজন্যই লসের প্রত্যেকটি কারণ এখানে তুলে ধরা হচ্ছে। প্রত্যেকটি ভিডিওতে লসের কারণগুলো আপনারা দেখুন, পড়ুন, সহজেই সবকিছু জেনে যাবেন। যে 95% ট্রেডার যাদেরকে আমরা লুজার হিসেবে দেখছি, তাদেরকে কি আপনারা বোকা মনে করেন? আমি মনে করি না। আমি মনে করি যে বিশ্বের যত চালাক, যত পণ্ডিত, যত স্মার্ট, যত ওভার স্মার্ট, সবাই এখানে এসে ট্রেড করে প্রফিট করার চেষ্টা করতেছেন। অথচ মার্কেট হচ্ছে সবচেয়ে স্মার্ট। এখন মার্কেটের উপর দিয়ে যখন আপনি ওভার স্মার্ট হতে যাবেন, তখনই কিন্তু আপনি লস করতে করতে মার্কেট থেকে বের হয়ে যেতে বাধ্য হবেন। সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনি মার্কেট ছেড়ে বের হয়ে যেতে বাধ্য হবেন, এটা আপনি লিখে রাখুন। কারণ কি? আপনি ওভার স্মার্ট মাইন্ডেড। ফরেক্স ব্যবসার যে সঠিক নিয়ম কানুন, সেগুলো আপনি কিছুই জানেন না, আপনার মেন্টর নাই, সঠিক গাইডলাইন নাই, কিছুই আপনি জানেন না, বুঝেন না, অথচ ওভার স্মার্টনেস মাইন্ড নিয়ে আপনি এই মার্কেটে আসছেন। আপনি কয়দিন লস দিয়ে এখানে দাঁড়াবেন, আপনি নিজে সেটা লিখে রাখুন, হিসাব করে রাখুন। লসের একটি বড় কারণ হচ্ছে নিজের ওভার স্মার্টনেস। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী কারণ নিয়ে একটু পরে আবার আসছি।